But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. Hey everyone, welcome to my channel. আজ আমাদের বুডাপেস্টের সেকেন্ড ডে and we started late today. আজকের প্ল্যান বুডাপেস্টের বুডা সাইট এক্সপ্লোর করা. If you guys don't know, Budapest is a city which divided into two hubs, Buda and Pest, divided by the Danube River. এই মুহূর্তে আমরা আছি পেস্ট সাইডে, but we'll go to Buda side, which basically the hill side. যেখানে আছে বুডা ক্যাসেল, ফিশারম্যানস ব্যাস্টিয়ন, গালাটে হিল and জিরো পয়েন্ট. আমরা আজকে সেকেন্ড হাফে বেরিয়েছি। ফার্স্ট হাফে আমরা বেরোতে পারিনি, খুব টায়ার্ড ছিলাম। এখন আমরা আজকে বুডা ক্যাসেল দেখতে যাব। এখানে আমাদের হোটেলের থেকে খানিকটা এগিয়ে সেই বাস স্টপ, আমরা 5 নম্বর বাসে উঠবো। বাসে করে যাব বুডা ক্যাসেল দেখতে। আমরা এখন বুডা ক্যাসেলে যাচ্ছি বাসে করে। এটা বুডা ক্যাসেলের টানেল। এই টানেলটাও একটা ভিউ পয়েন্ট। 350 মিটার দীর্ঘ এই টানেলটি 1857 সালে মোটর ট্রাফিকের জন্য খুলে দেওয়া হয়। বুডা ক্যাসেলের তলায় ক্যাসেল হিলকে কেটে তৈরি করা হয়েছিল এই হিস্টোরিক টানেলটি। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটা বুদাপেস্টের জিরো পয়েন্ট। এখান থেকে সিটি স্টার্ট ধরা হয়। সিটির যে কোনো জায়গার ডিস্টেন্স এখান থেকে মেজার করা হয়। সামনে দেখা যাচ্ছে ফানিকুলার স্টেশন। এই ফানিকুলারে করে হিলের ওপরে বুডা ক্যাসেলে পৌঁছানো যায়। এছাড়া এই ফানিকুলার ট্র্যাকের সাইড দিয়ে স্টেপস আছে, চাইলে হেঁটেও ওপরে ওঠা যায়। Another option is tourist bus or public bus number 16 or 16A. আমাদের আজকের ফার্স্ট স্টপ বুডাপেস্টের মোস্ট আইকনিক অ্যান্ড ফেমাস ল্যান্ডমার্ক ফিশারম্যানস ব্যাস্টিয়ন। আমরা এখন আছি ফিশারম্যানস ব্যাস্টিয়নের সামনে। আমার পেছনে ফিশারম্যান ব্যাস্টিয়ন। এই এরিয়াটা ভীষণ ফেমাস ফর ফটোশুট। এত সুন্দর এই জায়গাটা, বাট লাইটিং কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন খুবই খারাপ। এখন প্রায় সন্ধে হয়ে এসছে, বৃষ্টিও হচ্ছে অল্প অল্প, তো লাইটগুলোও জ্বলেনি। খুবই মানে খুব বাজেভাবে শুট করছি আমরা, কিচ্ছু দেখা যাচ্ছে না, বাট খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর। ফেয়ারি টেল লাইক স্ট্রাকচার, দানিউবের প্যানোরামিক ভিউ, এই 19th সেঞ্চুরির ফিশারম্যান ব্যাস্টিয়নকে করে তুলেছে ইউরোপের মোস্ট স্টানিং আর্কিটেকচারগুলোর মধ্যে একটা। এই ফিশারম্যানস ব্যাস্টিয়ন ভিজিট করার বেস্ট টাইম হলো জাস্ট বিফোর সানরাইজ অর সানসেট। বুডা ক্যাসেলের পার্টিকুলার এই স্ট্রেচ অফ ওয়ালকে প্রোটেক্ট করার রেসপন্সিবিলিটি ছিল মধ্যযুগীয় জেলেদের গিল্ডের ওপর, যেখান থেকে এই ফিশারম্যান ব্যাস্টিয়ন নামটি এসেছে বলে মনে করা হয়। আমরা এখনো আছি ফিশারম্যান ব্যাস্টিয়নের সামনে, আর জাস্ট সানসেট হলো আর পুরো সিটির লাইট জ্বলে উঠলো। এটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, আমরা এটার জন্যই ওয়েট করছিলাম।
আর খুব সুন্দর লাগছে। আমরা এখন আছি বোডা সাইডে, এই সাইডটা বোডা সাইড আর ওই সাইডটা পেস্ট সাইড, মাঝখানে দানিউব রিভার, আর ওপাশে দেখা যাচ্ছে পার্লামেন্ট, হাঙ্গেরিয়ান পার্লামেন্ট। আর আমরা এখন আছি ফিশারম্যান বাস্টিয়ানের সামনে। আমরা নিচ থেকে বাসের টিকিট করেছিলাম, ট্যুরিস্ট বাস, আর সেটা নিয়েছিল 6000 HUF পার পারসন। কিন্তু আমাদের দুদিনের অফার দিয়েছে, আমরা আজকেও ইউজ করতে পারবো, কালও ইউজ করতে পারবো। এভরি 5 মিনিটস ইন্টারভেল বাস আসে, আর আপনারা যতক্ষণ আপনারা এই জায়গাটা ঘুরবেন, যতবার ইচ্ছে আপনারা অ্যাভেল করতে পারেন। এটার কোনো বাইন্ডিংস নেই যে 2বার বা 4বার অ্যাভেল করতে পারবেন। আর আমাদের তো অফারে দিয়েছে যে কালকেও আমরা অ্যাভেল করতে পারবো। এটা খুব ভালো, আপনি প্রত্যেকটা স্পটে নামবেন, স্পট দেখবেন, এই স্টপে এসে দাঁড়ালে আবার বাস আসবে, উঠে আবার নেক্সট স্টপে যেতে পারবেন। আমরা এখন আছি বুডা ক্যাসেলের সামনে, বৃষ্টিও পড়ছে, ঠান্ডাও লাগছে ভীষণ, কিন্তু সব থেকে বাজে ব্যাপার হয়েছে পুরো বুডা ক্যাসেলে কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে। বুডা ক্যাসেল, যাকে আগে রয়্যাল প্যালেস এবং ক্যাসেলও বলা হতো, বুডাপেস্টের হাঙ্গেরিয়ান রাজাদের ঐতিহাসিক দুর্গ এবং প্রাসাদ কমপ্লেক্স এবং বর্তমানে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই ক্যাসেল কমপ্লেক্সের ভেতরেই রয়্যাল প্যালেস, ম্যাথিয়াস চার্চ, ফিশারম্যানস বাস্টিয়ান সহ সব আইকনিক স্ট্রাকচারগুলো রয়েছে। বর্তমানে রয়্যাল প্যালেসের বিল্ডিংগুলি ন্যাশনাল লাইব্রেরি এবং বুডাপেস্ট ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম এবং ন্যাশনাল গ্যালারি হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমাদের আজকের থার্ড অ্যান্ড ফাইনাল স্টপ ফেমাস চেন ব্রিজ। চেন ব্রিজ হাঙ্গেরির ন্যাশনাল সিম্বলগুলির মধ্যে অন্যতম এবং 1873-তে তৈরি এই চেন ব্রিজ বুডা এবং পেস্টের মধ্যে সংযোগ স্থাপন করেছে। আমাদের তরফ থেকে একটা বোনাস টিপ, আপনারা যদি বুডাপেস্টে আসেন তবে চেষ্টা করুন একবার ট্রাম নাম্বার 2-তে ট্রাভেল করার। এই ট্রাম রুটটি পেস্ট সাইডের সমস্ত মেজর অ্যাট্রাকশনগুলি কভার করে, আর এই ট্রাম নাম্বার 2 খুবই ফেমাস একটা রুট। এবার আমরা সিটি সেন্টারে যাব, সেখান থেকে যাব বুডাপেস্ট পার্টি ডিস্ট্রিক্টে। বুডাপেস্ট ভীষণ ফেমাস তার নাইট লাইফের জন্য। আমাদের আজকের লাস্ট স্টপ রুইনবার্গ বুডাপেস্ট। বুডাপেস্টের রুইনবার্গসের সূচনা আর্লি 2000-এ 7th ডিস্ট্রিক্ট জুইশ কোয়ার্টারে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়কার অনেক পরিত্যক্ত বাড়ি, এমটি পার্কিং লটস, হিস্টোরিক বিল্ডিংসকে পুরনো ফার্নিচার ইউজ করে এক পার্টি প্লেস গড়ে তোলা হয়েছে, তাই এর নাম রুইনবার্গস। এই জায়গাটি অবশ্যই বুডাপেস্টের মোস্ট হ্যাপেনিং প্লেসগুলোর মধ্যে একটা, অ্যান্ড ইউ উইল ফিল আ কমপ্লিট রেট্রো ভাইব হিয়ার। রুইনবার্গসের পাশেই ফুড স্ট্রিট থেকে আজ ডিনারে ট্রাই করলাম হাঙ্গেরিয়ান গুলাশ স্যুপ উইথ চিকেন। আজকের ব্লগ এই পর্যন্তই, গুড নাইট। কাল আমরা ঘুরে দেখব পেস্ট সাইড। আমাদের বুডাপেস্টের বাকি ব্লগস দেখতে হলে প্লিজ ফলো আওয়ার হাঙ্গেরি ট্রাভেল সিরিজ।
এরকম আরও ট্রাভেল ভিডিওসের জন্য প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর ভ্লগ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে পরের ভ্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।